নতুন কমিটি প্রকাশ হতে সেই কমিটি নাপসন্দ তৃণমূল কর্মীদের একাংশের। আর এরপরই ওই সকল তৃণমূল কর্মীদের তরফ থেকে বড় সিদ্ধান্ত হিসেবে কমিটিতে না থাকার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাভাবিকভাবেই এমন ঘটনাকে কেন্দ্র করে জলঘোলা হচ্ছে বীরভূমের দুবরাজপুরের হেতমপুর এলাকায়। আগেও একাধিকবার এই এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব লক্ষ্য করা গিয়েছে। আর এবারও নতুন কমিটি ঘিরে এমন দ্বন্দ্ব। ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে তা হলো, মঙ্গলবার জাগোবাংলা দুবরাজপুর ব্লক নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তৃণমূলের দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান একটি পোস্ট করেন। সেখানে দেখা যায় হেতমপুর অঞ্চলের যে নতুন কমিটি গঠন করা হয়েছে সেখানে 12 জন সদস্যের নাম রয়েছে। আর এরপরেই হেতমপুর অঞ্চল কোর কমিটির 12 জন সদস্যের মধ্যে 5 জন সদস্য এই কমিটিতে না থাকার সিদ্ধান্ত নেন। তারা কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন? কারণ এমন অযোগ্য লোকদিকে এই কমিটিতে রেখেছিল, তার জন্য আমরা প্রতিবাদ করে আমরা নিজেরা সাংগঠনিক কাজকর্ম থেকে সরে দাঁড়িয়েছিলাম। আজকে আবার নতুন করে দেখা যাচ্ছে যে ওই কমিটিটাই বলবৎ করেছে কে না, ব্লক কমিটির যে 5 জন ব্লক কমিটি, তার মধ্যে একজন মাননীয় রফিউল হোসেন খান, তিনি তার নিজের জিদ বহাল বা নিজের কর্তৃত্ব ফলানোর উদ্দেশ্যেই আজকে হেতমপুর পঞ্চায়েতে এই কমিটিটা করেছে। এটা আমরা প্রতিবাদ করছি। আমরা এখন বর্তমানে আমাদের পক্ষে যে 5 জন কমিটির নাম ভরেছে, আমাদের সঙ্গে কোনো আলোচনা নেই। আলোচনার মাধ্যমে যদি হতো তাহলে আমরা নিশ্চয়ই একটা ভেবে দেখতাম, কিন্তু আজকে আমরা এই কমিটি মানতে পারছি না, মানবও না। আগামী দিনে আমরা যে রাজনৈতিক কাজকর্ম কিভাবে করব না করব সেটা আমরা নিজস্ব এতে চলব, কিন্তু আমরা এই কমিটি মানছি না। আমরা এই 5 জন আমরা এই কমিটি থেকে সরে যাচ্ছি। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে যখন হেতমপুর অঞ্চলে জলঘোলা হচ্ছে, তখন তৃণমূলেরই এক কর্মী অভিনিবেশ রায় বিস্ফোরক মন্তব্য করে জানিয়েছেন, ওই এলাকায় এমনিতেই তৃণমূল পিছিয়ে থাকে, তাই হারের বোঝা কেন মাথায় নিতে যাব। এই মুহূর্তে দলের হয়ে এরকমভাবে যদি দল যদি না চায় যে দলটা জিতুক, সেরকম পদক্ষেপ যদি দল না চায়, তাহলে আমরাও ভাবনা চিন্তা করছি যে কিভাবে ভোট করব। হয়তো কারণ যে কমিটি হয়েছে তাতে আমরা থাকলেও সেই কমিটির মাধ্যমে কিন্তু হেতমপুর পঞ্চায়েত জেতা সম্ভব নয়। তাই সেই হারের দায়বদ্ধতা আমরা কেন নিতে যাব? কারণ হেতমপুর এমনিতে একটা বিজেপির দিক থেকে এগিয়ে থাকা জায়গা এবং আমরা তৃণমূলের ভোটের ক্ষেত্রে পিছিয়ে থাকি। আমরা আগে যে পরিচালন কমিটি ছিল 11 জনের, তাদের মাধ্যমে আমরা পরিচালন করে এসে পরে সেই লিডটাকে অনেকটা বিজেপির সঙ্গে দূরত্বটা অনেকটা কমিয়ে নিয়ে এসেছিলাম। কিন্তু এই নতুন কমিটির মাধ্যমে আমার মনে হয় না সেই যেটা যত কমেছিল সেই কমাটাও আর থাকবে, এর থেকে অনেক বিজেপি লিড বেড়ে যাবে। তাই আমাদের এই মুহূর্তে দলের কোনো কর্মসূচিতে আমরা অন্তত থাকতে ইচ্ছুক নয় এই মুহূর্তে। অন্যদিকে তৃণমূলের এমন গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনাকে কটাক্ষ করে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে খাওয়া খাওয়ি নিয়ে এমন ঘটনা। দেখুন, আজ ওদের একটা কমিটির লিস্ট বেরিয়েছে দেখলাম। এদের যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে, সেই গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর জন্য এরা দুপক্ষর মাঝখান থেকে নিয়ে একটা করেছিল, কিন্তু এরা তো করে খাওয়া গোষ্ঠী, তো দুটো দল এক কখনোই হবে না, এরা দুটো গোষ্ঠী কখনোই এরা এক হবে না। তাই এরা গোঁজামেল করলেও এদের ডিভাইড হবেই, এবং কে করে খাবে তার একটা ওদের সিদ্ধান্ত নিতে পারছে না। তাই এই 5 জন ইস্তফা দেবো শুনলাম, ইস্তফা দেবো বলছে।